আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের করাবো পরিমাপ অনুশীলনী ৩ ৪৪ পৃষ্ঠার ৭, ৮ এবং ৯ নম্বর অঙ্কের সমাধান। ৭ নম্বর অঙ্কটা যদি আমরা দেখি, আমাদের প্রশ্নটা হচ্ছে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ৪৮ মিটার দৈর্ঘ্য দেওয়া আছে। প্রস্থ ৩২ মিটার ৮০ সেন্টিমিটার। ৩২ মিটার ৮০ সেন্টিমিটার এটাকে আমাদের মিটার নিয়ে আসতে হবে। তারপর ক্ষেত্রটির বাইরে চারদিকে ৩ মিটার বিস্তৃত একটা রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত? তাইলে আমরা অঙ্কটা করি। প্রথমে আমরা একটা আনুপাতিক চিত্র আঁকলাম। এখানে দৈর্ঘ্য হচ্ছে কত ৪৮ মিটার আর প্রস্থ হচ্ছে ৩২ মিটার ৮০ সেন্টিমিটার। আর ক্ষেত্রটির বাইরে একটা রাস্তা আছে। রাস্তাটা হচ্ছে কত ৩ মিটার বিস্তৃত। আমাদের কি করতে হবে? রাস্তাটার ক্ষেত্র করতে হবে। তো আমরা প্রথমে কি করব? আমরা প্রথমে আয়তাকার ক্ষেত্রটার ক্ষেত্রফল বের করব। তারপর রাস্তা সহ ক্ষেত্রফল বের করব। তারপর এই পুরো অংশ থেকে আমরা যদি মাঝখানের সবুজ অংশটা বাদ দিয়ে ফেলি, তাহলে আমাদের রাস্তার ক্ষেত্রফলটা চলে আসবে। ঠিক আছে? তো প্রথমে লিখো, দেওয়া আছে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ৪৮ মিটার, তারপর প্রস্থ ৩২ মিটার ৮০ সেন্টিমিটার। এখন এটাকে আমাদের একটা এককে নিয়ে আসতে হবে। ৩২ মিটার ৮০ সেন্টিমিটার সমান ৩২ মিটার যোগ ৮০ সেন্টিমিটারকে আমরা মিটার নিয়ে আসার জন্য কি করব? ৮০ কে ১০০ দিয়ে ভাগ দিব। কারণ ১ মিটার সমান হচ্ছে ১০০ সেন্টিমিটার। এটা তোমরা মুখস্থ রাখবা। ৮০ ভাগ ১০০ মিটার। তো ৩২ মিটার যোগ ৮০ কে যদি ১০০ দিয়ে ভাগ দাও তাহলে ০.৮০ মিটার। এখন ৩২ আর ০.৮০ মিটার যদি যোগ দাও তাহলে তোমাদের হবে ৩২.৮০ মিটার। ওকে? তাহলে এখন আমরা কি পাইলাম? দৈর্ঘ্য পাইলাম এবং প্রস্থ পাইলাম। তো এখন আমরা আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করে ফেলি। ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। সুতরাং আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ৪৮ গুণ ৩২.৮০ বর্গমিটার। ক্ষেত্রফল সবসময় বর্গ এককে যায়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এবং এটা অবশ্যই মাথায় রাখবা। তো এই দুটো যদি আমরা গুণ দিই তাহলে আমাদের ক্ষেত্রফল আসলো কত? ১৫৭৪.৪ বর্গমিটার। ঠিক আছে? এখন আমরা বের করব রাস্তা সহ দৈর্ঘ্য এবং প্রস্থ। প্রথম আমরা লিখি রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য। এমনি দৈর্ঘ্য ছিল কত? ৪৮ আর রাস্তা ছিল কত? ৩ মিটার। এখন দৈর্ঘ্য যেহেতু ২ পাশে আসছে, তাহলে আমরা লিখব ৩ গুণ ২। ৪৮ যোগ ৩ গুণ ২, তাহলে ৪৮ যোগ ৩ গুণ ২ হচ্ছে কত? ৬। অর্থাৎ ৫৪ মিটার। এটা হচ্ছে রাস্তা সহ দৈর্ঘ্য। একইভাবে আমরা রাস্তা সহ প্রস্থটা বের করি। দেখো তাহলে রাস্তা সহ ক্ষেত্রের আয়তাকার ক্ষেত্রের প্রস্থ হবে, এমনি প্রস্থ ছিল কত? ৩২.৮০ প্লাস একইভাবে ৩ গুণ কত? ২। তাহলে ৩২.৮০ যোগ ৩ গুণ ২ ইকুয়াল হচ্ছে কত? ৬ মিটার। তো এই দুটো যদি ক্যালকুলেটর করো তাহলে তোমাদের আসবে কত? ৩৮.৮০ মিটার। এখন আমরা কি পাইছি? রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য এবং রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রের প্রস্থ। এখন আমরা বের করব কি? রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। সুতরাং রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো ৫৪ গুণ ৩৮.৮০ যদি আমরা গুণ দিই তাহলে আমাদের হবে ২০৯৫.২ বর্গমিটার। এটা হচ্ছে কি? রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। এখন আমরা রাস্তার ক্ষেত্রফল কিভাবে বের করব? রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল থেকে এমনি ক্ষেত্রফলটা কি দিয়ে দিবা? বাদ দিয়ে দিবা। তোমাদের উত্তর চলে আসবে। সুতরাং রাস্তার ক্ষেত্রফল হবে কি? ২০৯৫.২ বিয়োগ ১৫৭৪.৪, ওই প্রথম শুরুর ক্ষেত্রফলটা। যদি বিয়োগ দিয়ে দাও তাহলে আমাদের আসবে ৫২০.৮ বর্গমিটার। এটা হচ্ছে আমাদের উত্তর এবং রাস্তার ক্ষেত্রফল। অতএব রাস্তার ক্ষেত্রফল হচ্ছে ৫২০.৮ বর্গমিটার। ঠিক আছে? এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এটা তোমরা একটু ভালোভাবে দেখবা। এখন এর পরের অঙ্কটা দেখি আমরা ৮ নম্বর অঙ্কটা। এটা আমাদের বলছে কি? একটি বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য ৩০০ মিটার এবং এর বাইরে চারদিকে ৪ মিটার প্রস্থ একটা রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো এর আগে ছিল আয়তক্ষেত্র আর এটা হচ্ছে আমাদের কি? বর্গাকার ক্ষেত্র। ঠিক আছে? দৈর্ঘ্য কত? ৩০০ মিটার এবং বাইরের চারদিকে ৪ মিটার প্রস্থ একটা রাস্তা আছে। অঙ্কটা আমরা সমাধান করি। ৮ নং সমাধান। তো প্রথমে আমরা লিখলাম দেওয়া আছে বর্গাকার ক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য ৩০০ মিটার। সুতরাং বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ৩০০ গুণ ৩০০ বর্গমিটার। কারণ কি? কারণ বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু গুণ বাহু। ঠিক আছে? এই সূত্রটা তোমরা মাথায় রাখবা। বাহু গুণ বাহু। তো ৩০০ গুণ ৩০০ বর্গমিটার ইকুয়াল ৯০,০০০ বর্গমিটার। এটা হচ্ছে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। এখন এখানে বলছে কি? এর চারদিকে ৪ মিটার প্রস্থ একটা কি আছে? রাস্তা আছে। এখন আমরা বের করব রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য। তো রাস্তা সহ এক বাহুর দৈর্ঘ্য ৩০০ যোগ ৪ গুণ
2, তাহলে 300 যোগ 4 গুণ 2 হচ্ছে কত 8 মিটার ইকুয়াল 308 মিটার। এখন আমরা বের করব কি রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। সুতরাং রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 308 গুণ 308 বর্গমিটার ইকুয়াল 94,864 বর্গমিটার। এখন আমরা রাস্তার ক্ষেত্রফল কিভাবে বের করব? রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল থেকে রাস্তার ক্ষেত্রফল বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিবা। সুতরাং রাস্তার ক্ষেত্রফল ইকুয়াল 94,864 মাইনাস 90,000 বর্গমিটার সমান সমান দিলে কত হয় 4,864 বর্গমিটার। তাহলে সুতরাং রাস্তার ক্ষেত্রফল 4,864 বর্গমিটার। এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে। এখন যদি আমরা 9 নম্বর অঙ্কটা দেখি, আমাদের প্রশ্নটা হচ্ছে একটা ত্রিভুজ আকৃতির জমির ক্ষেত্রফল 264 বর্গমিটার, এর ভূমি 22 মিটার হলে উচ্চতা নির্ণয় করো। তো প্রথম আমরা যেগুলা দেওয়া আছে সেগুলা লিখে ফেলি। দেওয়া আছে ত্রিভুজ আকৃতির জমির ক্ষেত্রফল 264 বর্গমিটার আর ভূমি হচ্ছে 22 মিটার, উচ্চতা ইকুয়াল হোয়াট, এটা আমাদের বের করতে হবে। তো এখানে তোমরা আগে সূত্রটা লিখো, ত্রিভুজ আকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা। দেখো আমরা জানি ত্রিভুজাকৃতির ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এখন ত্রিভুজাকৃতির ক্ষেত্রফল এখানে কত দেওয়া আছে? ক্ষেত্রফল দেওয়া আছে 264 বর্গমিটার। আমরা ক্ষেত্রফল নিচে লিখলাম 264 সমান হাফ গুণ ভূমি। ভূমির মান আমাদের কত দেওয়া আছে 22 মিটার বসালাম, গুণ উচ্চতা দেওয়া নেই, উচ্চতা আমাদের বের করতে হবে। তাহলে 264 ইকুয়াল, দেখো 22 কে এখানে তোমরা 2 দিয়ে ভাগ দিবা। 22 কে যদি 2 দিয়ে ভাগ দাও তাহলে হবে কত 11 গুণ উচ্চতা। তো এখন 11টা এদিকে গুণ অবস্থা আছে না, এটা যদি আমরা সাইড চেঞ্জ করে যদি এপাশে নিয়ে আসি তাহলে এটা কি হবে যাবে ভাগ হয়ে যাবে। অর্থাৎ 264 ভাগ 11 ইকুয়াল এদিকে আর থাকলো কত উচ্চতা। তো এখন 264 কে 11 দিয়ে ভাগ দাও, 264 কে 11 দিয়ে ভাগ দিলে আসতেছে কত 24। তো তাহলে উচ্চতা হচ্ছে কত 24। সুতরাং নির্ণয় উচ্চতা 24 মিটার। এটা হচ্ছে আমাদের উত্তর। অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করো খাতায় লিখে। এর পরবর্তী ক্লাসে আমরা এখান থেকে পরবর্তী অঙ্কগুলো তোমাদের দিব। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।